চলো আজকে শঙ্কু চ্যাপ্টারটা রিভিশন দেওয়া হবে, ঠিক আছে? তো শঙ্কুর ফর্মুলাগুলো একবার রিভিশন দিয়ে নিই। তার আগে জানতে হবে প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে শঙ্কু কি। শঙ্কুর ইংরেজিতে কি বলে জানো? শঙ্কুকে ইংরেজিতে কোন বলে। কি বলে? কোন। তো শঙ্কু কি? প্রথম কোশ্চেন হচ্ছে শঙ্কু কি। শঙ্কু হচ্ছে একটা ত্রিমাত্রিক চিত্র। শঙ্কু একটা ত্রিমাত্রিক চিত্র, এইরকম দেখতে শঙ্কু, ঠিক আছে? যদি সংজ্ঞার আকারে বলি, ভালো ভাষায় বলি, তাহলে কীভাবে বলতে হবে? একটা সমকোণের যে কোনো একটা সংলগ্ন বাহুকে ধরে যদি আমি ঘোরাই, সমকোণের যে কোনো একটা সংলগ্ন বাহুকে ধরে আমি যদি ঘোরাই, তাহলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে কি বলা হয়? শঙ্কু বলা হয়। দেখো এটা একটা সমকোণ ছিল, এটার এই বাহুটাকে ধরে আমি ঘুরিয়েছি, দেখো একটা কি তৈরি হয়েছে? শঙ্কু তৈরি হয়েছে। বলো, শঙ্কু তৈরি হয়েছে। তো এরকম চিত্র হচ্ছে শঙ্কু, যার একটা মাথায় যে বিন্দুর মতো থাকে এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। আর নিচে একটা তল তৈরি হয়, যদি এটা নিরেট হয় তাহলে নিচে একটা তল তৈরি হবে, আর ফাঁপা হলে নিচে তল তৈরি হবে না, টোপরের মতো থেকে যাবে ফাঁপা। আর পাশে যা দেখো একটা তল তৈরি হবে, এটা নিরেট এবং ফাঁপা দুটোরই থাকবে, সেটাকে আমরা বলি বক্রতল। কি বলি? আর নিচের তলটাকে বলি, যদি নিরেট হয় তাহলে নিচে একটা তল তৈরি হবে, সেটাকে কি বলবো? সমতল। ঠিক আছে? এই বাহুটার একটা স্পেশাল নাম দেওয়া হয়, সেটার নাম হচ্ছে তির্যক উচ্চতা। দেখো এই তির্যক উচ্চতাটা সমকোণের এই বরাবর যদি একটা টানি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। কি তৈরি হবে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের সঙ্গে দেখো এটা সম্পর্কিত। আর এটাকে কি বলবো? ব্যাসার্ধ। আর এটাকে কি বলবো? এই কেন্দ্র থেকে শীর্ষ অবধি দূরত্বটাকে বলবো উচ্চতা। আর কেন্দ্র থেকে এই নিচে যে একটা পরিধি আছে তৈরি হয়েছে বৃত্তাকার তল, এই পরিধি অবধি দূরত্বটাকে বলবো ব্যাসার্ধ। ঠিক আছে? তো শঙ্কু কি বোঝা গেল? বলবো শঙ্কু হচ্ছে একটা ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র। আর যদি সংজ্ঞার আকারে বলতে হয় তাহলে বলবো যে শঙ্কু হচ্ছে একটা সমকোণের যে কোনো একটা সংলগ্ন বাহুকে ধরে ঘোরালে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে বলা হয় শঙ্কু। তাহলে শঙ্কু কি বোঝা গেল? শঙ্কুর কয়টা তল এটাও বোঝা গেল। কয়টা তল? যদি নিরেট হয় তাহলে দুটো, আর যদি ফাঁপা হয় তাহলে নিরেট হলে দুটো তল কি কি? একটা সমতল, একটা শঙ্কুর ভূমিতলের পরিধি। তো ভূমিতলটা কেমন দেখতে গো? বৃত্তাকার। কেমন? তো বৃত্তের পরিধি যা হবে, শঙ্কুর ভূমিতলের পরিধিও তাই হবে। তুমি বলো বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr। তাহলে শঙ্কুর ভূমিতলের পরিধির ফর্মুলা হবে 2πr। আর মানে তো ব্যাসার্ধ, আমি আগেই বলে দিয়েছি। আর মানে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে শঙ্কুর ভূমিতলের পরিধি গেল 2πr। তাহলে ভূমিতলের একটা ক্ষেত্রফলও থাকবে, যদি এটা নিরেট হয় তাহলে ভূমিতলের ক্ষেত্রফল সেটা হবে যেটা বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা বলো পাই স্কয়ার। তাহলে এটারও ক্ষেত্রফল হবে পাই। আর দেখো এল মানে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ মানে ছোট হাতের আর উচ্চতা মানে এইচ, এই তিনটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, এল এইচ আর আর। কি তৈরি হবে? এল স্কয়ার সমান কি তৈরি হবে? এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা হবে এল স্কয়ার। এল মানে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? কিভাবে এই সম্পর্কটা কিভাবে পেলাম? মনে আছে ক্লাস 9-এ পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য। একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা এই অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস, তো অতিভুজ মানে তো এল, অতিভুজ স্কয়ার মানে এল স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বটা এখানে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হয়ে গেছে, উচ্চতা স্কয়ার প্লাস ভূমিটা এখানে কি হচ্ছে? ব্যাসার্ধ। তাহলে এই সম্পর্কটা কোথা থেকে পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য থেকে। নেক্সট 6 নাম্বার, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে যে বক্রতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি হবে জানো? পাই আর এল। এল মানে কি বলো তো?
তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা লিখে আছে, তির্যক উচ্চতা। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল বলতে যদি নিরেট হয় তাহলে দুখানা তল পাবো। তাহলে একটা তলের ক্ষেত্রফল তো জেনে গেলাম পাই আর এল, আর একটা তলের ক্ষেত্রফল কি হবে? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে হবে পাই আর এল যোগ বলো পাই আর স্কয়ার। এটাকে লেখা যায়, দেখো দুটো থেকে পাই আর এখানেও পাই আর রয়েছে, তাহলে পাই আর যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এল যোগ আর, এল যোগ তাহলে ডাইরেক্ট এটা মনে রাখবো আমরা, সমগ্র তলের ক্ষেত্রফল ডাইরেক্ট এইটা মনে রাখবো, ঠিক আছে? পাই আর ইন্টু এল যোগ আর। যদি মনে না থাকে তাহলে এটা ভেবে নিয়ে করবে, কিন্তু চেষ্টা করবে ডাইরেক্ট এটা মনে রাখা, ঠিক আছে? ঘনফল বা আয়তন, ঘনফল মানে হচ্ছে ত্রিমাত্রিক অবস্থানেও কতটা জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে তার আয়তন। তাহলে শঙ্কু কতটা জায়গা জুড়ে আছে, তার ফর্মুলা হচ্ছে বলো দেখি, 1/3 পাই আর স্কয়ার। তাহলে হবে 1/3 পাই আর স্কয়ার, এটা 1/3। আর বলতো পাই আর স্কয়ার ইজ কার ফর্মুলা? চোঙের আয়তন। আমরা জানি চোঙের আয়তনে সম ব্যাসার্ধ আর সম উচ্চতার যদি চোঙ আর শঙ্কু না হয় তাহলে কার আয়তন কম হয়? শঙ্কুর আয়তন কম হয়, কারণ মাথার দিকটা সরু না, আর চোঙ হলে এই সলিড উঠে যেত। তাহলে কতটা কম হয়? 3/1 হয়, 3/1। তাহলে চোঙের আয়তন হতো পাই আর স্কয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার।